নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন ওই সকাল 9:30 কিংবা 10টা এইরকমই হয়তো বাজবে। আজকে না আসলে ছুটির দিন, আর এই ছুটির দিনগুলোতে না কাজকর্ম সবই একটু ঢিলেমি হয়ে যায়। ওই করব বা তাড়াহুড়ো থাকে না, তো সেই সমস্তটা নিয়েই যা কাজই করি না কেন সবই ওই একটু ধীরে সুস্থে হয়। তবে সকালবেলাকার কাজকর্ম প্রায় কমপ্লিট। আমাদের মোটামুটি 3 জনের সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে এই ঘরটা গুছোতে বাকি ছিল, তো বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তারপরে এই যে দেখছেন বেড কভারগুলো কালকে কেচে দিয়েছিলাম। আর এখন তো ওই একদিনে তো আর জামা কাপড় কিছুই শুকাচ্ছে না, 2 দিন সময় লাগছে। তো কালকে কাঁচা বেড কভারগুলো আজকে শুকিয়েছে। এখন এই ভাঁজ টাজ করে নিয়েছি, তারপরে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমি না এই বেড কভারগুলো কাচার পরে এই খাটের বক্সের মধ্যেই রাখি। তাই হোক, এইদিকে কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিলাম। আর সকালবেলা স্নান টানও হয়ে গেছে, ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে চলে আসলাম রান্নাঘরে। চলুন এবার দুপুরে রান্নাটাকে তাড়াতাড়ি করে নিতে হবে। তো ফ্রিজে ঢেঁড়স ছিল, তো ঢেঁড়সগুলো না কয়েকটা বের করে নিলাম, যেগুলো একটু ছোট ছোট ওইগুলোই বের করে নিলাম। তো ভাবছি আজকে এই পেঁয়াজ টমেটো দিয়ে ঢেঁড়সের ঝাল করব, একটু সর্ষে বাটাও দেব। তো আমি আজকে যেভাবে এই ঢেঁড়সের ঝালটা করব সেটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, এই যে একটু 3টে মোটামুটি মাঝারি সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এই যে ঢেঁড়সগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়ে আর এই মুখের দিকটা আর পেছনের দিকটা একটু একটু করে কেটে বাদ দিলাম। তারপরে চলুন এই যে কড়ার মধ্যে তেল গরম করে আর ঢেঁড়সগুলোকে এবার খুব ভালো করে একদম ভেজে নেব। তবে এই ভাজার সময় না নুন হলুদ আর কিছুই দেবো না, ওইগুলো সব পরেই দেবো। তো এদিকে যতক্ষণে ঢেঁড়সটা ভাজা হচ্ছে, এই যে এখানে একটু গরম জল করে নিয়েছি। আর এই যে সর্ষে পেস্ট যেটা কিনতে পাওয়া যায়, তো ওটাই নিয়ে নিয়েছি। এই যে একটু গরম জল নিয়ে এই যে সর্ষে পেস্টটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রেখে দেবো। এটা তো ডাইরেক্ট ইউজ করা যায় না, এইভাবে একটু গরম জল করে কিছুক্ষণ পরে তারপরে ইউজ করতে হয়। তো সেই রকমটাই আর কি। আর এদিকে দেখুন, ওদিকে যতক্ষণে সর্ষে পেস্টটা রেডি করেছি, এদিকে কিন্তু ঢেঁড়সগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এই যে এবার ঢেঁড়সগুলোকে তুলে নিলাম। আর ওই যে ওই কড়ার মধ্যেই আবার একটু তেল দিয়ে দিলাম। এবার এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে না খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। তরকারির মধ্যে পেঁয়াজ দেখবেন কাঁচা কাঁচা থাকলে খুব একটা ভালো হয় না। তো এই যে এইরকম একদম লাল লাল করে ভেজে নিলাম। এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম, এই যে একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম টমেটো, তো এটাই এবার দিয়ে দিলাম। এটাও একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম একটু নুন। এবার এটাকেও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর এই ঢেঁড়সের ঝালটাতে না টেস্টটা টক মিষ্টি ঝাল সব রকমই একটু হবে, ওই জন্য চিনিটাও একটু বেশি করে দিলাম। আর এই যে লঙ্কার গুঁড়োটাও একটু বেশি করে দিয়েছি। তারপরে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, এগুলো একদম কম পরিমাণেই দিয়েছি। একটু হলুদ দিয়েছি। তারপরে সমস্তটাকে নাড়াচাড়া করে নিয়ে এই যে ভেজে রাখা ঢেঁড়সটাও দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। তবে এখানে কিন্তু খুব বেশি জল লাগবে না, আমার তো ঢেঁড়সটা ভাজতে ভাজতেই মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো। তো এবার এই যে জলটা ভালো মতো ফুটে গেছে, এবার ওপর দিয়ে ওই সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। এবার এই যে সমস্তটা খুব ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আমার এই ঢেঁড়সের ঝালটা রেডি হয়ে যাবে। আর এটা না রুটি বলুন, পরোটা বা ভাতের সঙ্গে সব খাবারের সঙ্গেই মোটামুটি খুব ভালো খাওয়া যায়। আর এই যে এখানে মোটামুটি ভালোভাবে ফুটে গেছে। এই যে ঢেঁড়সগুলো দেখেছেন একদম গোটা গোটা আছে, এই রকম গোটা গোটাই থাকবে, ফেটেও যাবে না বা আমি টুকরোও করিনি একটাও। সেই জন্যই মোটামুটি ছোট সাইজগুলোই নিয়েছিলাম বেছে বেছে। যাই হোক, এই যে এবার একটা প্লেটের মধ্যে করে ঢেলে নিলাম। তবে এক্ষেত্রে না ঝোলটা যে যেরকম খাবেন সেইভাবেই রাখতে পারেন। আমি এতটা ঝোল রাখলে কী হবে, কিন্তু খাওয়ার সময় এতটা আর থাকবে না। সর্ষে বাটা তো ঠান্ডা হতেই একটু বসে যাবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এই ঢেঁড়সের এই রেসিপিটা একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন আপনারা। ওইদিকে ভাতটাও বেশ হয়ে গেছে, আর তার সঙ্গে করেছি একটু মাংসের তরকারি। মাংসের তরকারিটা মোটামুটি পুরোটা রেডি হয়ে গেছে। এই যে উপর দিয়ে ধনেপাতা দিয়ে নিলাম। এবার আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। তো আজকে দুপুরের মোটামুটি আমাদের এই রান্না হয়েছিল, ভাত, মাংসের তরকারি, তার সঙ্গে সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের ঝাল। তো এরপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেকক্ষণ পরে। এখন ওই বিকেল 4:30 কিংবা 5টা এরকমই বাজে। তো এই যে আজকে রথের দিন, তো
তো রথটাকে সাজাবো বলে ভালো করে নিচে এনে ভালো করে মুছে নিয়েছি। আর এই যে ফুল টুলগুলোও নিয়ে আনা হয়েছে। তো এবার খুব ভালো করে রথটাকে সাজিয়ে নেব। অন্যান্য বছরগুলোতে কি হয়, ছাদে বা মন্দিরে সাজিয়ে গুছিয়ে নিই রথটা, কিন্তু এখন এত বৃষ্টি পড়ছে তো ওই জন্যই আর কি ঘরের মধ্যেই নিয়ে আসলাম বাধ্য হয়ে। তো এখান থেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে একটু পুজো করে নেব। তারপরে এই কয়েকটা দিন মানে উল্টো রথ পর্যন্ত রথটা মন্দিরে আর তুলবো না, এখানেই থাকবে। একেবারে উল্টো রথের দিনেই আর কি রথটাকে মন্দিরে তুলে দেব। তো চলুন, এখানে রথটা খুব ভালো করে সাজানো হয়ে গেছে। আর এই যে পুজোও দিয়ে দিয়েছি, ফলমূল যা এনেছিল সমস্তটা কেটে কুটে নিয়ে ঠাকুরের এখানে খেতেও দিয়ে দিয়েছি। আর ভালো করে মোটামুটি পুজোটাও করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই যে ওইদিকে যতক্ষণে আমি ঠাকুরের পুজো করছিলাম ততক্ষণে এই যে এদিকে ওর বাবা চাও করে নিয়েছে। আর এই যে আজকে ঘরের মধ্যেই এই তেলে ভাজাগুলো ভাজা হয়েছে। এখানে পাঁপড় ভাজা হয়েছে, বেগুনি, তারপরে কুমড়ো, আলু, লঙ্কা, আরও 2-1 রকম ছিল, সমস্তটা নিয়েই তেলে ভাজাগুলো ভাজা হয়েছে। তবে ভাজাভুজিগুলো আজকে আমাকে আর কিছুই করতে হয়নি। তো আমি পুজো করছিলাম, তারপর এসেই দেখলাম এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।